শীত তো চলেই গেল, সাথে সাথে চলে আসলো রমজান মাস। আলহামদুলিল্লাহ মাহে রমজান চলে আসছে। তো আমার ঘরে কিন্তু পিঠা সিঠা বানানো হয়ই নাই বললে চলে। বাবার বাড়িতে গেছিলাম তখন বানানো হয়েছিল, কিন্তু সেই দিন যেই দিন এই পিঠাটা বানাচ্ছিলাম আসলে অনেক ক্রেভিংস হচ্ছিল যে দুধ পুলি খাবো। হাজব্যান্ডকে বলেছিলাম পিঠার সরঞ্জাম এনে দিতে, এনেও দিয়েছিল। তো সে এনে আবার নারকেলটাকে সুন্দর করে ভেঙে কুড়িয়েও দিচ্ছিল, কারণ আমি নারকেল কোড়াতে পারি না, যেই কারণে সেই নারকেল কুড়িয়ে দিচ্ছিল। আর আমি নারকেল কোড়ানিও নাই, কি বুঝে নালা। আমরা দুজনের একজনও কিন্তু তেমন পিঠা সিঠা খাই না, আমি তাও মাঝে মধ্যে দুই একটু পছন্দ করি খাই। আমার হাজব্যান্ড তো মোটেও খায় না এই পিঠা সিঠা, এগুলো বানানো ঝামেলা দেখে। তো নিচতলার আমাদের বাসার ফ্ল্যাটের নিচতলার যারা ভাড়া ছিল তাদের কাছ থেকে আমি আসলে উদ্ধার করে নিয়ে আসছিলাম কোরানিটাকে। তারপর সুন্দর করে এনে আমি পিঠা বানানোর জন্য প্রসেসিং করেছি। এই জায়গায় আমি কিন্তু নারকেলের পুরটাকে সুন্দর করে বানিয়ে রেডি করে নিয়েছিলাম। তারপরে বানিয়ে নিচ্ছিলাম রুটিগুলো। চালের আটা করেছিলাম আমি সেদিন প্রথম। আরে বাবা রে বাবা, চালের আটার কাই করতে যায় যে কী পরিমাণে বিড়ম্বনার সৃষ্টি হয়েছিল সেটা বলার বাহিরে। পরে দিয়া আমার হাজব্যান্ডকে বলছিলাম যে তুমি তো কাই করতে পারো, তুমি কাই করে দাও চালের আটা। তো এই পর্যায়ে সে কাই করতে যায় অনেক নরম বানায় ফেলাইছে, সেটা দিয়ে আমি আবার আটা মিক্স করে বানাইতে হয়েছে। তারপরে এই জায়গায় আমি সুন্দর করে রুটি বেলে নিয়েছিলাম, রুটি বেলে ওই পুরটাকে বানিয়ে নিয়েছিলাম। ওই পুরটাকে সুন্দর করে বানিয়ে ভিতরে দিয়ে দিয়েছিলাম। আমার হাজব্যান্ড তো প্রায় সময় আমি পিঠা বানাই বা যে কোনো রান্না করি, দুইজন একসাথেই করি, সে আমার বলতেছিল এই যে পিঠা সিঠা বানাইতে যাইবা তোমার মাথাটা গরম হয়ে যাবো, দাও আমি বানাই দিতেছি, তুমি যা রান্না করে ফেলাও। আমি এখানে কিন্তু গুড় দিয়ে রান্না করি না, কারণ ভয়ে, কারণ যদি দুধ ফেটে যায়, এই কারণে। এতগুলা পিঠা হয়েছে, অনেকগুলো পিঠা হয়েছিল, প্রায় 1-1.5 লিটার দুধের মধ্যে আমি রান্না করেছি। আমি প্রথমে ক্যারামেল করে নিয়েছি যাতে কালারটা অনেক ভালো আসে, দুধের কালারটা যাতে একদম ক্যারামেলের কালার আসে, একটু খিরসা খিরসা টাইপের হয়, ভালো লাগবে খেতে। এতে করে আমি সুন্দর করে দুধটাকে ঢেলে দিলাম, তারপরে দিয়ে দিয়েছি কিছুটা লবণ, তারপর দিয়ে দিবে এলাচ। আমি সবসময় মিষ্টি খাবারে ব্যবহার করি শুধুমাত্র এলাচ। আমি দারচিনিটা মাঝে মধ্যে ইউজ করি, মাঝে মধ্যে ইউজ করি না। তেজপাতাটা আমি ইউজই করি না, কারণ মিষ্টি খাবারে তেজপাতা দিলে মিষ্টি খাবারের কোনো টেস্ট থাকে না। আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই মিষ্টি খাবারে তেজপাতা দিতে পারেন, আমার কোনো সমস্যা নাই। আমার দুধটা ভালো করে জাল হয়ে ফুটে গেলে আমি দিয়ে দিয়েছি সেই পিঠাগুলো ভালো করে দিয়ে আমি নাড়াচাড়া করে নেড়ে নিব, অনেকক্ষণ ধরে জাল করে রান্না করে নিব। আর আমি এটা কারেন্টের চুলার মধ্যে রান্না করছিলাম। এই সেদিনকার রান্না করতে করতে এটা কিন্তু আমি ভরা শীতেই বানিয়েছিলাম, কিন্তু ভিডিওটা অনেক লেট করে ছাড়া হয়েছে, কারণ আমার ফোনের স্টোরেজ ফুল ছিল। মাঝখানে আমি অসুস্থ ছিলাম, আমার ছেলে মেয়ে এখনও অসুস্থ। তো মাহে রমজান চলে আসছে, এই পিঠার ভিডিও দেওয়া যাবে না, তারপরে সাথে সাথে শীতও চলে যাচ্ছে, এই কারণে পিঠার ভিডিওটা আজকেই ভাবলাম যে একবারে এডিট করে কমপ্লিট করে রাখি। কিন্তু পিঠা খাওয়া হয়ে গেছে অনেক দিন আগে, প্রায় 1-1.5 মাস হয়ে গেছে পিঠা খাইছি। আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক ভালো ছিল। আমি প্রথমবার দুধ পুলি পিঠা বানিয়েছি, রংটা দেখছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো আসছে। গুড় দিলে যেই কালারটা আসে সেই রকম কালার আসছে। সব ভালো থাকবেন।